আজকের আলোচনার বিষয় পিকক মডেল। পিকক মডেল হলো এক ধরনের মূল্যায়ন পদ্ধতি যা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন অর্থাৎ সিসিই বা নিরবিচ্ছিন্ন মূল্যায়নেরই একটি অংশ। নতুন পাঠ্যক্রমে সমগ্র শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থীর সার্বিক বিকাশের ধারাবাহিক পর্যবেক্ষণ নথিবদ্ধ করার জন্য দুই ধরনের মূল্যায়ন ব্যবস্থা স্থান পেয়েছে: প্রস্তুতকালীন মূল্যায়ন বা ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন। এই মূল্যায়ন ব্যবস্থার নামকরণ করা হয়েছে পিকক মডেল। এরপর আসি এই ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনটা কি না। ফরমেটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতকালীন মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়ন, অর্থাৎ প্রস্তুতকালীন বলতে যখন প্রস্তুত করা হচ্ছে, শিক্ষার্থীকে যখন প্রস্তুত করা হচ্ছে, সেই শিক্ষাদানের সময় তার অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য যে মূল্যায়ন ব্যবস্থা রয়েছে, সেটা ক্লাসের মধ্যে হতে পারে এবং ক্লাসের বাইরেও হতে পারে। এর মধ্যে রয়েছে পাঠক্রমিক যেমন বিষয়টা রয়েছে, তেমন সহপাঠক্রমিক বিষয়গুলোও রয়েছে। সামেটিভ বা সামগ্রিক বা পর্যায়ক্রমিক, কোর্সের শেষে দক্ষতা নির্ধারণের জন্য এই মূল্যায়ন করা হয়। বছরে আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ে বছরে 3 বার পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এটা 3 মাস অন্তর অন্তর হয়। একটি নির্দিষ্ট সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অর্থাৎ সেই কোর্সটা শেষ হওয়ার পর শিক্ষার্থী সেই বিষয়টায় কতটা দক্ষতা অর্জন করেছে সেটা নির্ধারণের জন্যই এই মূল্যায়ন করা হয়। পিকক মডেলে 5টি সূচক রয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 2013 সালে এই পিকক মডেল চালু হয়। শ্রেণীকক্ষের বাইরে এবং ভেতরে শিখনের সময় প্রস্তুতকালীন মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের জন্য 5টি সূচকের কথা বলা হয়েছে। এই সূচকগুলি শিক্ষার্থীর সার্বিক বিকাশের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হবে। এই সূচকগুলি জাতীয় পাঠ্যক্রম রূপরেখা এবং শিক্ষার অধিকার আইন 2009 নির্বাচন করা হয়েছে। পিকক মডেলের মধ্যে যে 5টি সূচক রয়েছে, এই 5টি সূচকের মাধ্যমে একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের উপর দৃষ্টিপাত করা হয়। এই সূচকগুলি পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক উভয় ক্ষেত্রেই মূল্যায়ন করতে সাহায্য করে। প্রত্যেকটি সূচকের ইংরেজি শব্দের প্রথম বর্ণ দিয়েই এই নামকরণ করা হয়েছে পিকক মডেল। এই পিকক মডেলের সূচকগুলি হলো পি মানে হলো প্রিপারেশন অর্থাৎ অংশগ্রহণ। শিশু শিক্ষার্থী তার পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলীতে এবং শিখনের সময় সে কতটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, সে দলগতভাবে কোনো কাজ করতে পারছে কিনা, কোনো একজন শিক্ষার্থী কিভাবে নেতৃত্ব দান করছে, কোনো একটা দলে কোনো একটা কাজ দেওয়া হয়েছে শিক্ষার্থীকে, সেই কাজটা সে কিভাবে পরিচালনা করছে সেটা দেখা। যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু রয়েছে শিক্ষার্থী অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা, সেহেতু এখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে কিনা সেটা নজর রাখতে হবে।
ই অর্থাৎ এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষা। শুধু পুঁথিগত বিদ্যায় বিদ্বান হলেই হবে না, শিক্ষার্থী কতটা হাতে কলমে কোনো কাজ করছে, কোনো বিষয় জানার পর সেই বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীর মনে কোনো প্রশ্ন জাগছে কিনা, নতুন জিনিস করার চেষ্টা করছে কিনা, সেটা দেখতে হবে। কোনো একটা বিষয়ে শিক্ষার্থীকে বলা হলো যে এই বিষয়টা নিয়ে তোমরা 5টি বাক্য লেখো, তো সেই বিষয়টা নিয়ে সে কতটা দক্ষতার সঙ্গে লিখতে পারছে বা পরিবেশের বিষয়ের উপর শিক্ষার্থীকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টা শেখানোর ব্যবস্থা করা যেতে পারে। যেমন গাছের খাদ্য তৈরি, গাছ কিভাবে খাদ্য তৈরি করে, একটা টবের মধ্যে কিছু ফুলের চারাকে দিয়ে সেটা যদি অন্ধকার ঘরে রাখা হয় সেই গাছগুলো বাঁচবে কিনা কিছুদিন পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থী একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারবে। অ্যাপ্লিকেশন, শিক্ষার্থী যে জ্ঞানটা বিদ্যালয়ে অর্জন করছে, পাঠদানের সময় শিক্ষার্থী যে জ্ঞানটা অর্জন করছে সেই জ্ঞানটাকে সে বাস্তবে প্রয়োগ করতে পারছে কিনা, বা তার জীবনে যে নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যায় আর মধ্যে সে সেই জ্ঞানের বাস্তব প্রয়োগ ঘটিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে কিনা সেটা দেখা। সি অর্থাৎ কোঅপারেশন বা কোলাবোরেশন অর্থাৎ সহযোগিতা, শিক্ষার্থী তার সহপাঠীদের সঙ্গে কতটা বন্ধুত্বপূর্ণভাবে মিশছে এবং তার মনোভাব কিরকম, সে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে। কে অর্থাৎ নলেজ, শিক্ষার্থীর মধ্যে থাকা যে জ্ঞানটা সেই জ্ঞানটাকে সে সৃজনশীল বা নান্দনিকভাবে প্রকাশ করতে পারছে কিনা। আপনি কোনো একটা বিষয় শিক্ষার্থীকে শিখিয়েছেন, কোনো একটা কবিতা আবৃত্তি করতে শিখিয়েছেন, বাস্তবে সে করতে পারছে কিনা। কোনো একটা গল্প বলেছেন, সেই গল্পটাকে সে কেমন ভাবে বলছে, তার বলার স্টাইলটা কেমন, সেটা দেখতে হবে। এই সূচকগুলির উপরই পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক উভয় ক্ষেত্রেরই মূল্যায়ন করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।